হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বাতি মহন্ত চলে আসলাম আবারও একটা নিউ ব্লগ নিয়ে। আজ সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এইদিকে। বৃষ্টির কারণে দেখো আমার বেলকনিতে সব ফুলের টবগুলো একদম জলে ভরে গিয়েছে। তো এগুলো আমি সব পরিষ্কার করার পর চান সেরে নিলাম। চান করার পর চলে আসলাম আমি ঠাকুর ঘরে এসে প্রদীপটা জ্বালিয়ে আমি পূজা করে নিলাম। পূজা করার পরে আমি চলে গেলাম রান্নাঘরে চা বসাইতে। সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আমি চা করেছিলাম এবং সঙ্গে মুড়ি মাখা করেছিলাম। চা, মুড়ি মাখা আর 2টা কলা খেয়ে আমার সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর আমি চলে আসলাম বেলকুনিতে দেখো আমি কত কাপড় চোপড় আজকে ধুয়েছি, সবগুলো বেলকুনিতে সরিয়ে দিলাম। এরপর চলে আসলাম আবারও রান্নাঘরে। এখন দুপুরের রান্নার আয়োজন করছি। তো দেখো আজকে দুপুরে আমি রান্না করব খিচুড়ি। তার জন্য প্রথমে আমি আগে আলুর চিপসগুলো ভেজে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে এই আলুর চিপসগুলো খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আগে আমি আলুর চিপসগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি কয়েকটা বেগুন ভাজি করে নিলাম। এরপর আমি 2 পিস মাছও ভেজে নিলাম, কারণ অথই সোনা ডিম খায় না, তার জন্য ও মাছ ভাজলাম। এরপর আমি ওই তেলেই আবারও ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিলাম। এবার সবজি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং ছোলা, সব কিছু দিয়ে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে আমি চালটা ভেজে নিলাম। আজ আমি খিচুড়িটা রান্না করব প্রেশার কুকারে, যার কারণে চালটা সব সবজি দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম। 2টা সিট দেওয়া মাত্র এটা আমি নামিয়ে নিব। আর এক পাশে চুলাতে আমি ডিম ভাজি করে নিলাম। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখো আজকের মেনুতে ছিল খিচুড়ি, সালাদ, ডিম ভাজি, পাঁপড় ভাজি, বেগুন ভাজি, মাছ ভাজি, আলু ভর্তা, সবজি, অনেকগুলো আইটেম করেছিলাম। খিচুড়ির সঙ্গে একটু বেশি আইটেম করতে হয়, যার কারণে আজ এত কিছু করা। যেহেতু বৃষ্টির দিন ছিল তাই আজ দুপুরবেলা খিচুড়ি করলাম। খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য এই খিচুড়ি রান্না। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার বরমশাই এসে বলল যে তার মা নাকি আসতেছে। তো আমার শাশুড়ি আম্মা রওনা দিয়েছে আমার বাসায় আসার জন্য। তো উনি তো হচ্ছে পেঁয়াজ রসুন মাংস ডিম এগুলো খায় না, যার কারণে আমার সব কিছু আবার পরিষ্কার করে নিয়ে এখন রান্না বসিয়ে দিলাম আবার তার জন্য। তো ভাত বসাইছি, তার মধ্যে একটু আলু ঢেঁড়স সিদ্ধ দিয়েছি, আর এই যে দেখো সব সবজি বের করেছি। আর এটা হচ্ছে মাসকালাই ডালের বড়ি। তো যাই হোক, এগুলো দিয়ে আমি এখন যে কোনো একটা রান্না করব তার জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।